আজকে একটা ব্যস্ততম দিনের গল্প আপনাদের সাথে শেয়ার করব। আমার দিনটা এরকমই যায়, আর রমজান মাসে মনে হয় যে একটু বেশি ব্যস্ততা বেড়ে যায়, যেহেতু ইফতার এবং সেহরির একটা ব্যাপার থাকে। তো সকালে উঠে বাচ্চাকে নার্সারিতে দিয়ে আসতেছিলাম, আর চারিদিকে এখন স্প্রিংয়ের যে ভাইবটা এত ভালো লাগে, দেখতে দেখতে যাচ্ছিলাম। তারপর আমার একটা জিপি অ্যাপয়েন্টমেন্ট ছিল, জিপিতে অ্যাপয়েন্টমেন্টটা অ্যাটেন্ড করে বাসায় চলে আসলাম। এর মধ্যে বিকাল 4টা বেজে গেছে, কীভাবে যে সময় চলে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, তড়িঘড়ি করে কিচেনে চলে আসলাম ইফতারি বানাতে। আজকে আমি একটা রেডিমেড হালিম মিক্স দিয়ে হালিম বানাবো আর নান রুটি বানাবো। দেখতে যদিও খুবই সিম্পল মনে হচ্ছে, বাট ইফতারের আগে আগেই এই আইটেমগুলো রান্না করে আমি শেষ করেছি, যেহেতু 2টা বাচ্চা সামলিয়ে সব কিছু করা অনেকটা টাফ আমার জন্য। প্রথমে আমি 2 কাপ গরম পানিতে হালিমের ডালগুলোকে 15-20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তারপর একটি পাতিলে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিব। এখানে 1 কাপের মতো পেঁয়াজ ছিল, সেটা আমি বেরেস্তা করে 1/2 কাপের মতো উঠিয়ে রেখেছি। আর বাকিটার মধ্যে আমার কুক করা কিছু বিফ ছিল, সেটা আমি একটু কষিয়ে নিব। তারপরে হালিমের যে স্পাইসটা থাকে সেটা আমি পুরাটা ঢেলে আবার কিছুক্ষণ এটাকে কষিয়ে সামান্য একটু পানি দিয়ে মাংসটাকে আর একটু সফট করে নিব, যেহেতু হালিমের মাংসটা একটু সফট হলেই খেতে ভালো লাগে। তারপরে এটা হয়ে যাওয়ার পরে আমি যেই হালিমের ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেই হালিমের ডালটা এখানে ঢেলে দিয়ে এটাকে প্রায় 45 মিনিটসের মতো কুক করে নিব, যেহেতু হালিমের ডালগুলো একটু নরম হতে বা গলতে সময় লাগে। এরই মধ্যে আমি আবার আমার নান রুটির প্রিপারেশনও করে নিয়েছিলাম এবং নান রুটিগুলো বানিয়ে নিয়েছি। সাথে আরও ছিল ফ্রুটস। ট্রাস্ট মি, দেখতে মনে হচ্ছে যে অনলি হালিম অ্যান্ড নান, বাট এগুলো করতে করতে আমার প্রায় ইফতারের সময় হয়ে গিয়েছিল। সারাদিন এত ব্যস্ত থাকার পরেও যে নিজের হাতে সব কিছু তৈরি করতে পেরেছি ইফতারিতে, তাতেই আমি বলি আলহামদুলিল্লাহ, যেহেতু বাচ্চাগুলোকে সামলিয়ে আমি সব করেছি।